আসসালামু আলাইকুম। ঈদের পর একবার আমি মোহাম্মদপুর বাজারে যেয়ে বাজার করেছিলাম, আর আজকে বাজার করে নিয়ে আসছে কই মাছ, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ। তো ভাবছি আজকে আমি কই মাছ রান্না করব। কই মাছটা চাষের, তা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করলে খুবই টেস্টি হবে, বোঝা যাবে না যেটা চাষের কই মাছ। তো প্রথমে এটা আমি ভালো করে ঘষে নিয়েছি, ঘষে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে কেচে এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এটা ভেজে নিব, হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না, কড়া ভাজলে খেতে ভালো লাগবে না। তো আমি আমার বাসায় একবার মেহমান এসেছিল, তো তখন আমি রান্না করেছিলাম মিডিয়াম সাইজের কইগুলো। তো বুঝতেই পারে নাই যে এটা চাষের কই, এতটাই মজা হয়েছিল। তো আপনারা যদি ঠিক আমার মতো করে রান্না করেন তাহলে দেখবেন যে কেউ বুঝতে পারবে না এটা চাষের কই, মিডিয়াম কইগুলি নেবেন। তো আমি এখন উল্টে পাল্টে ভেজে নিলাম হালকা করে, আর ভাজা তেলগুলো দিয়ে সাথে আর একটু তেল দিয়ে বসিয়ে দিচ্ছি এই কই মাছটা ভুনা। তো এখন আমি পেঁয়াজ নরম করে নিব, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। চাষের কই মাছে কিন্তু একটা গন্ধ আসে, কিন্তু খেতে ভালো লাগে না। যদি ভালো করে রান্না করতে পারে তাহলে আসলে বোঝা যায় না যে এটা চাষের কি না। তো এখন দিয়ে দিলাম আমি ধনিয়া 1 চামচ, হলুদ 1 চামচ, দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মরিচ 1 চামচ, আধা চামচ দিয়ে দিব, কারণ ঝাল খেতে পারে না আমার বাসায় কেউ। তো আধা চামচ মরিচ দিয়ে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে খুব ভালো করে কষাতে হবে। আপনারাও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। যত ভালো করে কষিয়ে নেবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো আমিও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি কাঁচা মরিচ দিব, সাদা লাল মরিচটা একটু কম দিই সবসময়। তো এখন একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো অ্যাড করে দিয়ে টমেটোটা একটু নরম করে নিব। এখনকার টমেটো ফরমালিন যুক্ত থাকে তাই গলতে চায় না। তো একটু পানি দিয়ে টমেটোটা গালিয়ে নিব, যখন গলে যাবে তো এখানে মাছগুলো দিয়ে দিব, আমি অ্যাড করে দেবো কই মাছটা দিয়ে খুব আলতো হাতে এটাকে রান্না করতে হবে, এপিট ওপিট মানে যাতে ঢুকে যায় মশলাটা। তারপর একদম ভুনা করে নামাবো। তখন কই মাছটা দিয়ে খুব আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মশলার সাথে, যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। মশলাটা ভেতরে ঢুকে গেলে খুব নরম করে, মানে মাছটা তো ভাজার পরে নরম হয়ে যাবে, একটু বেশি শক্ত হবে না, নরম করে ভেজেছি আমি, তাই একটু আস্তে আস্তে করে মশলাটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো অল্প একটু পানি দিয়ে আমি মিশিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে একেবারে করে দিব মশলার সাথে যাতে মিশলে যায়। তো মেশানোর জন্য একটু পানি দিয়ে হালকা করে ঝাঁকিয়ে টাকিয়ে সুন্দর করে বিছিয়ে দিব, মাছগুলো বিছিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব, যাতে মাছটা সুন্দরভাবে হয়ে যায়, ভিতরে মশলাগুলো ঢুকে যায় খেতে। তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো জিরার গুঁড়ো দিয়েও একটু ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে দিলেও দেখা যাবে যে এটা ভালো করে একটু ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর নইলে পরে যখন লবণগুলো দেওয়া হয় সেই লবণগুলো যদি উপরে থেকে যায় তাহলে কিন্তু একটা মাছই লবণ লাগবে, বাকি মাছগুলা লবণ হবে না। তাই একটু লবণ দিয়ে তো পুরা ঝোলটা একটু মাছের সাথে মিশাই দিতে হবে। পানিটা মিশাই না দিলে পুরা মাছগুলোর মধ্যে হবে না, নইলে হয়তো বা একটা মাছের মধ্যে আপনার লবণ লাগবে, মনে হবে যে লবণ কটা হয়ে গেছে, আসলে কিন্তু ওই যে আপনি দিয়েছেন আর নাড়া দেননি সেজন্য। তো দিয়ে ভালো করে আস্তে আস্তে করে নেড়ে দিবেন, নেড়ে দিলে আপনার সবগুলো মাছের মধ্যে লবণটা ঢুকে যাবে। তো কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে, খুব বেশি কিছু লাগবে না। হয়ে গেছে আমার কই মাছ। যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন আসলেই কিন্তু চাষের কোনো গন্ধ আসে না, মানে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে রান্না করলে আপনার প্রশংসা না করে কেউ পারবে না, আসলে বুঝতেই পারবে না এটা চাষের কিনা দেশি কই। তো রান্না করে একবার ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।